প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বায়োলজি দ্বিতীয় পত্রের আলোচনা। তো বায়োলজি দ্বিতীয় পত্রে যে অধ্যায়ে আলোচনা করছিলাম এর আগেও ক্লাসে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তো অধ্যায়টা মোটামুটি বড় আকারে। সেই অধ্যায়ে প্রায় 4টা টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই 4টা টপিক্সের মধ্যে প্রথম টপিকস হচ্ছে হিউম্যান ব্রেন, দ্বিতীয় টপিকস হচ্ছে হিউম্যান আই, তৃতীয় টপিকস হচ্ছে হিউম্যান ইয়ার, অ্যান্ড চতুর্থ টপিকস হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম অফ হিউম্যান। এই 4টা টপিক্সের মধ্যে আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হিউম্যান আই। তো আমরা জানি যে সাধারণত মেডিকেলের ভাষায় আইটাকে অকুলার বলা হয়ে থাকে। সাধারণ যেমন কিছু কিছু বাংলায় আমরা সাধারণত চোখ বলি, ইংরেজিতে এটাকে আই বলা হয়, মেডিকেল ভাষায় একে অকুলার বলা হয়ে থাকে। এছাড়াও অনেক সময় চোখটাকে ভিশন হিসাবে ব্যবহার করা হয়, ভিশন অর্থ দৃষ্টি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তোমরা দেখবা যে বিভিন্ন চোখের হসপিটালগুলো, ক্লিনিকগুলোতে অনেক সময় ভিশন করা হয়, আই ভিশন হিসাবে নামকরণ করা হয়ে থাকে। তো আমরা জানি যে কিছু অর্থ, যেমন ডাক্তারি ভাষায় এবং বায়োলজি ভাষায় তোমরা জানি যে বিভিন্ন মানুষের যে অর্গানগুলো, পার্টগুলো বিভিন্ন নাম আছে। যেমন হৃৎপিণ্ডের কথা আমরা জানি যে হার্ট, ইংরেজিতে মেডিকেল ভাষায় কার্ডিয়াক বলা হয়, ঠিক চোখে এখানেও আমরা অকুলার বলা হয়ে থাকে। তো আজকে যে টপিকস আলোচনা হচ্ছে সেই টপিকস হচ্ছে অর্গান অফ ভিশন। তো এখানে তোমাদের জানা উচিত বা আমাদের সকলেই জানা উচিত যে মানব যতগুলো সৃষ্টি রয়েছে সবচেয়ে উন্নত সৃষ্টি হচ্ছে মানুষ। তো মানুষের কেন উন্নত? এই উন্নতের প্রধান 3টি কারণ আছে। তো আমরা একটাই সবাই জানি যে মানুষের উন্নত কি স্নায়ুতন্ত্র বা ব্রেন রয়েছে। শুধু এটাই নয়, প্রধান হচ্ছে মানুষের উন্নত স্নায়ুতন্ত্র, 2 নম্বর উন্নত সংবেদী অঙ্গ, এবং 3 নম্বর মানবের উন্নত অন্তঃক্ষরা গ্রন্থির জন্য। এই 3টি কারণে মানুষের সবচেয়ে উন্নত প্রাণী গোষ্ঠীর মধ্যে, জীবের মধ্যে সবচেয়ে উন্নত ধরা হয়ে থাকে। তো আমরা জানি যে তো অনেক সময় কথাবার্তার মধ্যে যে 5 সেন্স অর্গান সম্পর্কে তোমরা অনেকেই শুনে থেকেছ। এইতে বাংলায় সাধারণত পঞ্চ ইন্দ্রিয় বলা হয়ে থাকে। যে মানবের অর্থাৎ শুধু উন্নত স্নায়ুতন্ত্র নয়, মানুষের এই পঞ্চ ইন্দ্রিয়টা খুবই উন্নত। এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে প্রধান হচ্ছে 1 নম্বর হচ্ছে চোখ, আই, 2 নম্বর হচ্ছে কান, ইয়ার, 3 নম্বর হচ্ছে জিহ্বা, 4 নম্বর হচ্ছে ত্বক, এবং এই 5 নম্বর হচ্ছে নাক। এই 5টি অংশ, 5টি হলো পঞ্চেন্দ্রিয়, 5 সেন্স অর্গান। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো এই 5টা অংশের আমাদের মধ্যে এই চোখটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি আজকে তোমাদের সামনে অ্যানাটমি অফ আই প্রেজেন্টেশন করব। তো তোমাদের বুঝতে পারো যে তোমরা সবাই জানো যে সাধারণত চিকিৎসা বিজ্ঞানে এতে 2টো সাবজেক্টের কথা আমরা সবাই জানি, হিউম্যান ফিজিওলজি অ্যান্ড হিউম্যান অ্যানাটমি। তো হিউম্যান ফিজিওলজির কথাটার বাংলা হচ্ছে মানব শারীরতত্ত্ববিদ্যা, আর হিউম্যান অ্যানাটমি হচ্ছে সাধারণত মানুষের চিহ্নিতকরণ বিদ্যা। তো তোমাদের বুঝতে আসতেই পারে যে স্যার অ্যানাটমিটা কী। তো অ্যানাটমির বাংলা হচ্ছে চিহ্নিতকরণ বিদ্যা, অর্থাৎ এমন কিছু মানবদের অর্গানগুলো আছে, প্রত্যেক অর্গান কি চিহ্নিতকরণের মাধ্যমে আমরা জানতে পারবো। যে কিছু সম্পর্কে তোমরা তো জানো
যে অ্যানাটমি সম্পর্কে যার ধারণা যত বেশি, তার এই ধারণা মানব শারীরতত্ত্ব সম্পর্কে ধারণা তার তত বেশি হবে। তো আজকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আগে একটু স্মরণ করে নিয়েছি যে আমার প্রিয় শিক্ষার্থী সবাইকে আমি বলবো যে আমার অনলাইন ক্লাসগুলো তোমরা করতেছো, দেখতেছো। তো আমি চাইবো এই জন্য তোমাদের সবাইকে অনলাইন ক্লাস নিয়মিতভাবে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। তো আমি আরেকটু আর্নেস্ট রিকোয়েস্ট করব, তোমাদের এই অনলাইন ক্লাসটাকে তোমার নিয়মিতভাবে দেখবে, পুরোটাও সুন্দরভাবে দেখবে, এবং এই অনলাইন ক্লাসের উপর যে তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের উপর তোমরা অবশ্যই নিয়মিতভাবে পড়াশোনা করবে। এতে আমার তোমাদের প্রতি অনুরোধ থাকলো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো এখন যে আমরা তো অবশ্যই আমরা বই আলোচনা করতেছিলাম, তোমাদের যে বই প্রফেসর গাজী আজমল স্যারের বই। তো আমরা আজকে আলোচনা বিষয় যে চোখ সম্পর্কে যে আমরা আলোচনা করেছি, সে আলোচনার মধ্যে আজকে অ্যানাটমি অফ আই সম্পর্কে আমরা আলোচনা করব। প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এবং এই টপিকস তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আনবে। এবং আমি তোমাদের বলছি যে 4টা টপিকস আলোচনা এই সমন্বয় নিয়ন্ত্রণের মধ্যে, এর মধ্যে চোখটা হচ্ছে মানুষের সবচেয়ে বেশি, এই টপিকস হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই মনোযোগী হয়ে আমার হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো এবং খুব সুন্দরভাবে সেটাকে তোমরা পরে আয়ত্ত করবে। প্লিজ তোমরা একটু হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো। তো সাবজেক্ট হচ্ছে বায়োলজি পেপার 2, ডেট 4/11/2020, চ্যাপ্টার হচ্ছে 8, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। আলোচনার বিষয় হচ্ছে মানুষের চক্ষু বা মানুষের চোখের লম্বচ্ছেদ, যেটাকে আমরা বলবো অ্যানাটমি অফ হিউম্যান আই। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আজকে কিন্তু আমরা সবাই মানুষ, আমাদের নিজের চোখ সম্পর্কে একটা সাধারণ একটা জ্ঞান রাখা উচিত। আমি মনে করি যে তুমি আমার কথাগুলো তোমরা যদি খুব ভালোভাবে মনোযোগীভাবে শোনো, অবশ্যই আজকে চোখ সম্পর্কে অনেক কিছু তুমি জানতে পারবে, এবং এইটা তোমার নিজের জ্ঞানের পাশাপাশি তোমার পাঠ্য বইয়ের জ্ঞানটাও তোমার একসাথে বৃদ্ধি হলো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো এই যে চোখ, আমার চোখটা আমি ডান চোখটা আমি দেখাচ্ছি তোমাদের সামনে। এই যে চোখটার ভিতরে এই যে সাদা অংশ দেখতে পাচ্ছ, এই সাদা অংশটাকে আমরা বলবো কনজাংটিভা। এখন তোমাদের প্রশ্ন পারে, স্যার এটা কনজাংটিভা হচ্ছে চোখের যে স্তর রয়েছে 3টা, সবচেয়ে বাইরের স্তরটা স্কেলেরা। এই স্কেলার স্তরের একটা অংশ, সামনে সম্মুখে অংশ, সেটাকে বলা হচ্ছে কনজাংটিভা। মাঝখানে যে কালো বৃত্তাকার যে কালো অংশ দেখতে পাচ্ছ, সবাই চোখের মধ্যে থাকে, আমার মানবদের 2টো চোখ, যে কোনো একটা চোখের দিকে খেয়াল করো। এই বৃত্তাকার যে কালো অংশ দেখতে পাচ্ছ সেটাকে বলবো কর্নিয়া। আর প্রত্যেক মানুষ, তোমার নিজেও তোমার চোখটাকে একটা টর্চ লাইট বা ছোট একটা লাইটের মাধ্যমে দেখো, এই কর্নিয়া, কালো যে কর্নিয়া রয়েছে, এই কালো কর্নিয়ার ভিতরে একটা ছোট ছিদ্র রয়েছে, সেই ছিদ্রটা হচ্ছে পিউপিল বলা হয়। পিউপিল হচ্ছে একটা ছিদ্র। এই ছিদ্রের মাধ্যমে কি আলোটা কি কোথায় আসতেছে? প্রথমে চোখটাকে যখন আমরা নেত্রপল্লব, চোখের পাতা ওপেন করতেছি, সে ওপেন করার পর প্রথমে কোথায় আলোটা যাচ্ছে? কর্নিয়াতে পড়তেছে। কর্নিয়ার থেকে কি হচ্ছে? পিউপিলের ভিতর দিয়ে কোথায় যাচ্ছে? লেন্সে পড়তেছে। সেই লেন্সের মধ্যে আপাতিত রশ্মি কোথায় যাচ্ছে? এবং সেটা ভিট্রিয়াস হিউমার থেকে কোথায় ভিতরে যায়? চোখের রেটিনায় পৌঁছায়। এবং চোখের রেটিনার মধ্যে সে কী হয়? যে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করে। রেটিনার কোথায়? সেখানে হচ্ছে পীতবিন্দু, এবং জানি যে পীতবিন্দুর সবচেয়ে সুন্দর প্রতিবিম্ব গঠন করে। এই পীতবিন্দুতে আমরা আরেকটা খেয়াল করব, আমি যদি একটা বস্তু দেখি, এই বস্তু কিন্তু চোখের রেটিনাতে উল্টো প্রতিবিম্ব গঠন করবে। এই উল্টো প্রতিবিম্বটাকে কম সময়ে, ন্যানো সেকেন্ড, 1000 ভাগের 1 ভাগ, এইরকম ন্যানো সেকেন্ডের মাধ্যমে অপটিক স্নায়ুর মাধ্যমে, তোমরা জানো ব্রেনের প্রত্যেক একটা অফিস রয়েছে, দর্শন ইন্দ্রিয় রয়েছে,
সেই দর্শন ইন্দ্রিয়ের একটা চেম্বার রয়েছে, সেই জায়গায় গিয়ে এই উল্টো প্রতিবিম্বকে ন্যানো সেকেন্ডের মধ্যে সোজা প্রতিবিম্ব গঠন করে। তোমরা কেউ কোনো মানুষ দেখো না যে আমরা কিন্তু সবই কি উল্টো দিকে না, সোজা করি, কারণ এই সোজাটাকেই করে ব্রেনটাকে সমন্বয় করে ফেলে, এবং সেটা খুব 1 সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগের সময়ের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করে বলে আমরা আমরা সব কিছুই কি সঠিক সময়ের মধ্যে সোজা প্রতিবিম্ব দেখতে পাই। এটা তোমাদের একটা প্রাথমিক একটা ধারণা তোমাদের সামনে আমি প্রেজেন্টেশন করতেছি। এখন আজকে এই অ্যানাটমি সম্পর্কে তোমরা ডিটেল একটু আলোচনা করো। আমি প্লিজ খেয়াল করে দেখো, এখানে একটা চোখ, তাই না? এই যে চোখের যে সাদা অংশ, মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে কি বলবো? কনজাংটিভা। এই সাদা অংশটাকে, এই কনজাংটিভার ভিতরে এই যে কালো গোলাকার যে বৃত্তাকার দেখতে পাচ্ছ, এটাকে কি বলো? কর্নিয়া বলতেছি। আর কর্নিয়ার ভিতরে একটা ছিদ্র দেখা যাবে, সেই ছিদ্রটাকে আমরা কি বলবো? পিউপিল বলবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আসলে যে মানুষের চোখটা কত বড় হতে পারে তোমরা জানো? যে আসলে মানুষের চোখের 6 ভাগের 1 ভাগটা হচ্ছে বাইরের দিকে অবস্থান করে, উন্মুক্ত অবস্থা থাকে, আর ভিতরে হচ্ছে 5 ভাগ। তোমরা সবার কাছে ছোটোবেলায় সবার পিতামাতা গার্জেন সবাইকে শুনেছ, তবে জানো যে সাধারণত চোখের 6 ভাগের 1 ভাগ আমরা বাইরের অংশে উন্মুক্ত থাকে, আর ভিতরে কত? 5 ভাগ থাকে। অর্থাৎ বেশিরভাগ বড় অংশটা চোখের কি চক্ষু কোটরের মধ্যে অবস্থান করে। এই যে চোখটা কি, এই যে মানবদেহের যদি আমরা কঙ্কালতন্ত্রকে খেয়াল করে দেখো, যে মানুষের যে করোটিকে খেয়াল করো, তো করোটির মধ্যে 2টা চক্ষু কোটর রয়েছে। এই চক্ষু কোটরের মধ্যে 2টা চোখ কী করে বসানো আছে। এই চোখটা হচ্ছে অনেকটা কি বলের মতন, এই জন্য এটাকে বলে আই বল বা অক্ষি গোলক বলা হয়ে থাকে। তো আজকে আমরা খেয়াল করে দেখো, এই যে চোখের যে শ্রেণীবিন্যাসটাকে যদি আমি অ্যাট এ গ্লান্স দেখি, তাহলে অবশ্যই এই চোখ সম্পর্কে আমার পার্টস সম্পর্কে অনেকটা ধারণা হবে। প্লিজ একটু খেয়াল করে দেখো যে মানুষের চোখটাকে, হিউম্যান আইটাকে প্রধানত 2টি ভাগে ভাগ করা আছে। একটা অক্ষি গোলক আর একটা হচ্ছে আনুষঙ্গিক অংশ, অ্যাক্সেসরি পার্টস। এই অক্ষি গোলকের মধ্যে তো আমরা জানি যে মানুষের চোখের 3টা স্তর রয়েছে। এই 3টা স্তরের মধ্যে প্রধান যে স্তর হচ্ছে স্ক্লেরা, মাঝখানে হচ্ছে কোরোরেক্ট, আর ভিতরে যে স্তরটা সেটা হচ্ছে রেটিনা। আর লেন্স তো জানো যে মানবদেহের যে লেন্সটা হচ্ছে চোখের, এটা উত্তল লেন্স থাকে। আর প্রকোষ্ঠের মধ্যে 3 ধরনের প্রকোষ্ঠ রয়েছে: অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ এবং ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তো আমি এই আজকে যে একটা ছবি তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি, এই ছবিটা বিভিন্ন মেডিকেল বইতে এই ছবিগুলো দেওয়া আছে, এবং এই ছবিগুলো আমাদের বায়োলজি বইয়ের মধ্যেও দেওয়া আছে। তো আমাদের যে পাঠ্য বইয়ের যে ছবিটা, সেই ছবিটা তোমাদের অনেকটা সহজভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি। দেখো ছবিটার যে আমি ফিগার বা ডায়াগ্রামের নাম লিখেছি অ্যানাটমি অফ আই। তো অ্যানাটমি আই অর্থাৎ চোখের চিহ্নিতকরণ বিদ্যা, চোখের চিহ্নিত অংশ। তো আমরা একটা চোখের চিহ্নিত অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা কোন অংশ। প্লিজ খেয়াল করে দেখো যে আমি বলেছি যে এই চোখটা দেখতে মাই ডিয়ার স্টুডেন্ট কিসের মতন? একটা বলের মতন না? এই যে কি একটা বল না? এই বল বা এই পুরা বলটাকে আমরা কি বলবো? আই বল বলবো। এই আই বলটা কোথায় অবস্থান করে থাকে? মানুষের চক্ষু কোটরের মধ্যে, এই চোখের মধ্যে অবস্থান করে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই চোখের অবস্থানের মধ্যে যে আমি বলছিলাম যে 3টা স্তর রয়েছে। এখানে দেখো 1 নম্বর স্তর, এটা দেখা হচ্ছে 2 নম্বর স্তর, আর এই কালো অংশটা হচ্ছে 3 নম্বর স্তর। তো এখানে যে সবচেয়ে যে বাইরের যে স্তরটা রয়েছে, সেই স্তরটাকে আমরা বলবো স্ক্লেরা। আর এই স্ক্লেরা যে চোখের সামনে যেটা অংশটা, আমাদের যে সামনে যে সাদা অংশ থাকে, সেই সাদা অংশে উন্মুক্ত হয়েছে, সেটাকে আমরা কি বলবো? কনজাংটিভা বলবো। 2 নম্বর অংশটা হচ্ছে, এটা কিন্তু সাদা অংশ, কোনটা? স্ক্লেরা, এবং এটা একটা তন্তুময় পদার্থ দ্বারা কি থাকে? গঠিত থাকে। এই যে মাঝখানে যে অংশটা, সেই অংশটাকে আমরা কি বলবো? করোরয়েড বলবো। এই করোরয়েডের মধ্যে এক ধরনের মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকে।
তোমরা সবাই জানা উচিত যে মেলানিন দেখতে কালো বর্ণের, এই জন্য করোরেট যে স্তরটা এটা হচ্ছে কালো বর্ণের ধারণ করে থাকে। এই করোরেট সাথে কি থাকে এটা এখানে আমরা খেয়াল করে দেখব যে এখানে সাসপেন্স অর্থাৎ সিলিয়ার বডি থাকে এবং সিলিয়ার বডির সাথে সাসপেন্সারি লিগামেন্ট থাকে এবং এই সাসপেন্সারি লিগামেন্টের সাথে কি থাকে, দ্বি উত্তল লেন্স কি থাকে, যুক্ত অবস্থায় থাকে। তাহলে আমাদের এই করোরের সাথে এটা সংযুক্ত স্তর আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি। 3 নম্বর হচ্ছে রেটিনা। রেটিনা হচ্ছে চোখের যে 3টা স্তর রয়েছে সবচেয়ে ভিতরের স্তরটা সেটা হচ্ছে রেটিনা বলা হয়। তো আমরা জানি যে রেটিনা কি অর্থাৎ চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্তর, কারণ এই রেটিনাতে কি হচ্ছে প্রত্যেক বস্তুর প্রতিবিম্ব গঠন করে। তো এই বস্তুর প্রতিবিম্বগুলো কোথায় গঠন করে, রেটিনাতে। তো মাই স্টুডেন্ট, এই যে রেটিনাজের মধ্যে এখানে রেটিনার মধ্যে কি থাকে, এটাতে রেটিনাতে আলোক সুবেদী 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে কোণ কোষ। রড কোষ হচ্ছে রড আকৃতি, কোণ কোষ হচ্ছে কোণাকৃতি। রড কোষের মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, সেটাকে রডপসিন বলবো, আর কোণ কোষে এক ধরনের রঞ্জক পদার্থ থেকে আইডপসিন থাকবে। তো এর মধ্যে মাই স্টুডেন্ট খেয়াল করে দেখো, এখানে একটা অংশ আমরা দেখেছি যে এখানে একটা অংশ এটাকে পীতবিন্দু বলা হয়। এই পীতবিন্দু কোথায় থাকে, এটা কোন পীতবিন্দু হচ্ছে রেটিনা থাকে। আবার এই পীতবিন্দুতে সাধারণত তোমরা মনে রাখবা যে এখানে কোন কোষগুলো থাকে। তো আমরা জানি কোন কোষের আধিক্য থাকার কারণে সবচেয়ে এই রেটিনার মধ্যে পীতবিন্দুতে সবচেয়ে উজ্জ্বল এবং সুন্দর বস্তুর প্রতিবিম্ব ছবি গঠন করে, সেটা হচ্ছে কোথায়, পীতবিন্দুতে। আমরা জানি যে রড কোষগুলো সাধারণত মৃদু আলোতে কম আলোতে ছবি প্রতিবিম্ব গঠন করে, আর কোন কোষগুলো হচ্ছে সাধারণত উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব গঠন করে। এখানে দেখবা যে পীতবিন্দুর ঠিক নিচে, এই যে পীতবিন্দুর নিচে এই যেখানে অপটিক স্নায়ুগুলো সংযুক্ত আছে চোখের বাইরে স্তরের দিকে অপটিক স্নায়ু, এই অপটিক স্নায়ুর মধ্যে এখানে আছে অন্ধবিন্দু, যেটাকে বলে যে ব্লাইন্ড স্পট বলবো। তো ব্লাইন্ড স্পটেরকে কেন অন্ধবিন্দু, যদি এখান থেকে ছবিটা বস্তুর প্রতিবিম্ব এখান থেকে কর্নিয়ার থেকে পিপিল থেকে লেন্সে আসলো, লেন্স থেকে ছবিটা ভিট্রিয়াস নিউমার থেকে কোথায় যাবে, সাধারণত রেটিনার পীতবিন্দুতে যাবে, গিয়ে একটা কি উল্টো প্রতিবিম্ব গঠন করবে। তা পরবর্তী উল্টো প্রতিবিম্বটা কোথায় যাবে, অপটিক স্নায়ুর মাধ্যমে ব্রেনে যাবে। যদি কোনো কারণে এর প্রতিবিম্ব পীতবিন্দুতে না গিয়ে যদি অন্ধবিন্দুতে গিয়ে আসে, তাহলে কি হবে, সেই মানুষ কি হবে, সে কোনো প্রতিবিম্ব গঠন করতে পারবে না এবং কি হবে, সে দেখতে পাবে না, অন্ধ হবে। সেই জিনিসটা কেন হবে, এখানে হচ্ছে যে নিউরনে একজনগুলো উল্টোভাবে অবস্থান করে থাকে। এই অন্ধবিন্দুতে সাধারণত কোনো রড কোষ বা কোণ কোষ থাকে না, এবং রড কোষ এবং কোণ কোষ না থাকার কারণে এইখানে অন্ধবিন্দুতে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন হয় না। এই জন্য এইটাকে আমরা এইটাকে কী বলা হচ্ছে, অন্ধবিন্দু নামকরণ করা হয়েছে। তো মাই স্টুডেন্ট, কেন ব্লাইন্ড স্পট নাম করা হচ্ছে, কেমন তোমার পীতবিন্দু করা হয়। তোমাদের প্রশ্ন যদি আসতে পারে যে তোমরা কেন পীতবিন্দু সবচেয়ে উজ্জ্বল প্রতিবিম্ব, সবচেয়ে সুন্দর প্রতিবিম্ব কোথায় গঠন করে, সেটা হচ্ছে পীতবিন্দু, যেটাকে আমরা আরেকটা ভাষা বলবো ইয়েলো স্পট বলবো। এবং এই স্পটটা হচ্ছে ঠিক অন্ধবিন্দু ঠিক উপরের দিকে অবস্থান করে, সেটা কোথায়, রেটিনাতে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা খেয়াল করে দেখো যে এখন আমরা মোটামুটিভাবে স্তর সম্পর্কে, লেন্স সম্পর্কে দ্বিতীয় ধারণা লেন্স, আমি ধাপে ধাপে আলোচনা করতেছি। খেয়াল করে দেখো লেন্স, তো আমরা জানি যে লেন্সটা হচ্ছে দ্বিতীয় লেন্স, তাই না। তো এখন লেন্সের মধ্যে অনেক সময় সিলিয়ার বডির সংকোচন প্রসারণ ঘটে, এবং এই সংকোচন প্রসারণের কারণে কি হচ্ছে, এটা কি হচ্ছে, তোমার অনেক সময় চোখের উপযোজনের জন্য এটা সহায়তা করে থাকে এক, এবং এই লেন্সটা কি দ্বিতল লেন্স হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে প্রকোষ্ঠ। আমরা জানি যে প্রকোষ্ঠ 3টা ভাগে আছে। তো এই প্রকোষ্ঠ, এই যে এখানে যে করোড, এটাকে আইরিস বলবো। অর্থাৎ আইরিসের এবং কর্নিয়ার মাঝে যে একটা ফাঁকা স্থান থাকে, প্রকোষ্ঠ থাকে, এটা অ্যাকুয়াস হিউমার বলবো।
আর আইরিস এবং কর্নিয়া অর্থাৎ লেন্সের মাঝে যে ফাঁকা একটা অংশ থাকে সেটাকে বলবো পশ্চাৎপ্রকোষ্ঠ। আর লেন্স এবং রেটিনার মাঝখানে এই যে লেন্স দেখতে পাচ্ছ এবং এই যে রেটিনা দেখতে পাচ্ছ এই ভিতরে অর্থাৎ চোখের ভিতরে এই মাঝখানে একটা কি বিরাট একটা ফাঁকা একটা স্তর স্তর রয়েছে, সেটাকে বলা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তো এই ভিট্রিয়াস হিউমার হচ্ছে একটা স্তর রয়েছে। এই ভিট্রিয়াস হিউমারটা দেখতে কেমন? মাই স্টুডেন্ট, তোমরা ডিম অবশ্যই খাও বা দেখো, তাই না? ডিমের মধ্যে কয়টি অংশ আছে? সাধারণত দুটি অংশ, একটা হচ্ছে সাদা অংশ, একটা হচ্ছে হলুদ কুসুম অংশ। তো আমরা জানি যে এই সাদা অংশের মতন এই ভিট্রিয়াস হিউমারটা দেখতে কিসের মতন? এবং সাদা অংশের মতন এটা জেলির নেয়। এই ভিট্রিয়াস হিউমার কী দ্বারা গঠিত? তো ভিট্রিয়াস হিউমারের মধ্যে তিনটি উপাদান রয়েছে, 99% পানি, 1% কোলাজেন, আর কিছু আছে হাইলুরনিক অ্যাসিড থাকে। এই তিনটি উপাদান নিয়ে ভিট্রিয়াস হিউমার, এটা অনেকটা পানির মতো স্বচ্ছ থাকে। এখানে কোনো আলোর প্রতিসরণের জন্য সহায়তা করে থাকে, যেখানে আলোটা কি রেটিনা পৌঁছতে পারে, সেই জন্য ভিট্রিয়াস হিউমার সেখানে সহায়তা প্রদান করে থাকে। তাহলে আমরা ভিট্রিয়াস হিউমার সম্পর্কে মোটামুটি ধারণা দিল, অর্থাৎ যে মানুষের চোখের যে দুটি অংশ আছে তার মধ্যে আইবলের মধ্যে কী কী আছে সেই সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। এছাড়া চোখের মধ্যে আরও কিছু অ্যাক্সেসরি পার্ট রয়েছে, সেটা আনুষঙ্গিক পার্ট, সেগুলো আমরা আলোচনা করব। যে কিছু আনুষঙ্গিক মধ্যে আমরা কিছু রেক্টাস পেশি, যেটা দিয়ে চোখের বলটাকে কি হচ্ছে সংযুক্ত অবস্থা থাকে। আর এছাড়াও আমি খেয়াল করে দেখো যে আমার এটাকে কি বলা হচ্ছে, আইব্রু বলা হচ্ছে, তাই না? আইব্রু কেন কী সহায়তা করে থাকে তো মানুষের? অবশ্যই আমাদের কপাল থেকে যখন বিষাক্ত বা দূষিত ঘামগুলো যেন চোখের কর্নিয়াতে বা চোখের মধ্যে না পৌঁছতে পারে, সেই জন্য আইব্রুটা হচ্ছে কাজ করে থাকে। তোমরা জানো যে এই যে চোখের পাতা, এটাকে আইলিড, এই আইলিডটা ওপেন, যখন চোখের পাতা ওপেন হয় তখন আমরা কি আলো প্রবেশ করে আমরা জিনিসপত্র কোনো বস্তুকে দেখতে পাই, কোনো কিছু দর্শনকে আমরা দেখতে পাই। আইলিডে চোখ বন্ধ করলে তার আইলিড, চোখের পাতা বন্ধ করে আমরা দেখতে পাবো না। এছাড়া কিছু কী থাকে এখানে, অক্ষিপল্লব থাকে, বলবো লোম থাকে, সেটা অক্ষিপক্ষ বলা হয়ে থাকে চোখের ইয়েটাকে। এছাড়া চোখের মধ্যে কিছু গ্রন্থি রয়েছে, যে গ্রন্থির থেকে কিছু নিঃসৃত হয়ে থাকে, সেটাতে তিনটি থাকে। আমরা জানি চোখের মধ্যে হার্ডিডিয়ান্স, মোবিমিয়ান গ্ল্যান্ডস, এখান থেকে কিছু তৈলাক্ত পদার্থ বের হয়। এই তৈলাক্ত পদার্থ বের হওয়ার কারণে কি চোখের কর্নিয়া এবং চোখের পাতা সিক্ত থাকে। এছাড়া আমরা জানি যে আরেক ধরনের অশ্রু গ্রন্থি রয়েছে, যেটাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলা হয়ে থাকে। এই অশ্রু গ্রন্থিটা থেকে যে পানিটা বের হয়, সেই পানিতে মূলত লবণ থাকে। তো এই লবণ কী কী থাকে? আমরা জানি যে এই লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে, সোডিয়াম বাইকার্বনেট থাকে, হ্যাঁ, এই লবণের মধ্যে থাকে এবং পানি থাকে। এতে আরেকটা কী থাকে, অশ্রুগ্রন্থির মধ্যে এক ধরনের এনজাইম থাকে, সেই এনজাইমটা হচ্ছে লাইসোজাইম এনজাইম। তোমরা দেখবা যে চোখের মধ্যে, আমি তোমাদের প্রমাণ করে দিই যে চোখে যদি কোনো পোকা বা কোনো কিছু পড়ে, কোনো দিন সে পোকাটাকে জীবিত দেখবা না। কেন? কারণটা কি? এই চোখের মধ্যে এক ধরনের এনজাইম থাকে, লাইসোজাইম এনজাইম। এই এনজাইমের কি সাথে সাথে নিঃসরণ ঘটায় এবং এই নিঃসৃত হওয়ার পরে সেই অ্যান্টিজেন বা অণুজীব সাথে সাথে কী হচ্ছে, সেটা মৃত্যু হয়ে যায়। এই জন্য অনেক সময় চোখের লাইসোজাইম কী করে চোখটাকে প্রতিরোধ হিসাবে কাজ করে, অ্যান্টিবডি হিসাবে কাজ করে থাকে। এই জন্য চোখের মধ্যে এমন কিছু উপাদান আছে, চোখ মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ রত্ন, গুরুত্বপূর্ণ অঙ্গ। এই জন্য চোখটাকে নিরাপদ করার জন্য অতঃপর আল্লাহ তাআলা মানুষের জন্য অনেক কিছু নিরাপত্তার ব্যবস্থা করে থাকে, সেটা আমরা আরও পরবর্তী ক্লাসগুলোতে আমরা জানতে পারবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোকে আমি মোটামুটিভাবে আজকে অ্যানাটমি অফ আই অর্থাৎ চোখের অর্থাৎ চিহ্নিতকরণ সম্পর্কে এবং এই চোখের যে গঠন সম্পর্কে, স্ট্রাকচার অফ দ্য আই, হিউম্যান আই, এই সম্পর্কে বা মানুষের চক্ষু লম্বচ্ছেদ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এর সাথে যে আমি যে 5 সেন্স অর্গানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে হিউম্যান আই, সেই সম্পর্কেও তোমাদের সামনে একটা কি প্রাথমিক ধারণা দিলাম।
তো মাই স্টুডেন্ট, তো পরবর্তীতে আমরা চোখ সম্পর্কে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও কিছু আমরা জানতে পারবো। তো অবশ্যই যতটুক তোমরা যতটুক তোমাদের সামনে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেই ইনফরমেশনগুলোকে তোমার কাজে লাগানোর চেষ্টা করবে। আর মাই স্টুডেন্ট, সবাইকে আমি অনুরোধ করলাম যে ক্লাসগুলো তোমরা যেভাবে করে নিয়মিতভাবে দেখতেছো এবং সেই ক্লাসগুলোকে আরও গুরুত্বভাবে তোমরা দেখবা এবং বাসায় পড়াশোনাকে ঠিক রাখবে, সেটা আমার প্রত্যেক শিক্ষার্থীকে আমি অনুরোধ করলাম। আর পাশাপাশি তোমার বর্তমানে যে মহামারীর থেকে তোমরা সুস্থ থাকবে এবং সতর্ক থাকবে এই কামনা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।